পৌরসভার মধ্য থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় বিহার থেকে। আজ পুলিশের সাংবাদিক বৈঠক থানায়। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. শান্তিপুর পৌরসভার ভেতরে ঘটে যায় কিছুদিন আগে এক হাড় হিম করা ঘটনা। এক পৌর আধিকারিকের প্রায় লক্ষাধিক টাকা, আনুমানিক 1,80,000 টাকা চুরি হয় পৌরসভার ভেতর থেকেই। তারপর সেই চুরির ঘটনার কিনারা করতে নামে শান্তিপুর থানার পুলিশ। চুরি হয়ে যাওয়া 6 দিনের মাথায় সিসিটিভি ফুটেজের সাহায্যে সুদূর বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করে তদন্ত। উল্লেখ্য, গত মাসের 20 তারিখে শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের স্কুটিতে রাখা বিপুল পরিমাণ অর্থ চুরি করে পালায় ওই অভিযুক্ত। তারপর পৌর আধিকারিকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু করে পুলিশ তদন্ত। এই ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, শান্তিপুর পৌরসভার ভেতর থেকে যে চুরির ঘটনা ঘটেছিল তার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চুরির ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা। তবে অর্থ উদ্ধারের প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই মোটা অঙ্কের টাকা উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে একাধিক চুরির ঘটনায় বারে বারে যোগ মিলছে বিহারের। পুলিশের প্রাথমিক অনুমান, এই ধরনের দুষ্কৃতীদের জাল হয়তো বিহারের দিকে ছড়িয়ে রয়েছে। তো এই রকমভাবে একই রকম 20 তারিখ, গত মাসের মে মাসের 20 তারিখ শান্তিপুরে পটেশ্বরী লেন যেখানে বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক, তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন। তো ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে, স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান। তারপর যখন ফিরে আসেন এসে দেখে ওনার হচ্ছে ডিকি থেকে টাকাটা কেউ বের করে নিচ্ছে। ব্যাংক থেকে টাকাটা 1,80,000 টাকা তুলেছিল। তো এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয়। যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, সুপিরিয়র অফিসার, তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে তদন্তের জন্য সবাই নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে গণেশ যাদব, বিহারের কাটিহার রাউতাড়া অঞ্চল থেকে। আমাদের আয়ও আছে রঞ্জিত, শান্তিপুরের অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং সিআই সাহেব আছেন। এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে, বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে আনা হয়। এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম। তো সেখান থেকে লার্নেড আমাদের জাজ স্যার ওকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। তদন্ত এখন চলছে এবং যে সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কেসের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই অভিযুক্তর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত শেষ করে আমরা আপনাদেরকে বিশদভাবে বলতে পারব। থ্যাংক ইউ। তদন্ত চলছে, বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্তর থেকে আমরা উদ্ধার করেছি এবং সিজ করেছি এই কেসের ব্যাপারে। আমরা এই বিষয়ে আমরা অত্যন্ত তৎপর আছি। বিভিন্ন শুধু না, অনেক জায়গায় হার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে, সেটা আমরা খতিয়ে দেখছি। বাইরে থেকে, বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতী এসে এরকম ঘটনা ঘটাচ্ছে, তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে, আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি।